দেশ ও দেশের বাইরে সকলকে স্বাগতম। ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে। আমি কানিজ ফাতেমা চলে আসছি আমার বাগানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমি আমার বাগানের পেয়ারা গাছটা দেখাবো। এই পেয়ারা গাছটা হচ্ছে আপনার চায়না পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটা সাইজও যেমন ছোট হয়, পেয়ারাও তেমনই ছোট, খুব একটা বড় না। গাছের হাইটটাও ছোটোখাটো আর পেয়ারার সাইজটাও ছোট, বাট গাছের পেয়ারাটা না অনেক মিষ্টি। সো আমার এই পেয়ারা গাছটা যে অবস্থা দেখেন, খুব একটা বড় না, তো পেয়ারাগুলো মাশাআল্লাহ ভালোই আসছে আমার এই গাছটাতে। আর এই যে পেয়ারাগুলো দেখেন, আর অলরেডি আমার এই গাছের পেয়ারা বড় না হতেই নতুন করে আবারও পেয়ারা গাছে ফুল এবং কড়া চলে আসছে। যে দেখেন, ফুল এবং কড়া নতুন করে আমার এই গাছে আবারও ফুল আর কড়া আসছে। তো এই গাছটা পাতার সাইজগুলো দেখতে পাচ্ছেন যে ছোট ছোট পাতা, পেয়ারার সাইজও ছোট। চায়না পেয়ারা তো চায়না বলতেই অল্পতেই অনেক হয়। এটা আসলে আমি যে গাছটা নিয়ে আসছি এটাই আমার প্রমাণ। এই নিয়ে আমার এই গাছটাতে 2বার ফল আসছে। এই যে পেয়ারাগুলো দেখেন, মাশাআল্লাহ এই ছোট্ট একটা গাছে মাশাআল্লাহ ভালোই ফলন আসছে। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আমার এই ছোট্ট একটা গাছে এতটুকু পরিমাণ ফল আসছে। একদম গাছের গোড়া থেকে ফলগুলো আসছে আমার এই পেয়ারা গাছে, চায়না পেয়ারা গাছে, একদম গাছের গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত। তো যখন পেয়ারাগুলো একটু বড় হবে, বাড়তি হবে, তখন গাছটা একটু ভরপুর দেখা যাবে। তো এখন পেয়ারার সাইজগুলো ছোট, তাও তো গাছটা একটু হালকা পাতলাই দেখা যাচ্ছে আমার পেয়ারা গাছে পেয়ারাগুলো। আর হচ্ছে আপনার এই চায়না পেয়ারা গাছের পাশে হচ্ছে আমার কমলা গাছ। এটা হচ্ছে বড় কমলা, যেটাকে বলে মিষ্টি কমলা। আমার এই গাছটাতে না প্রচুর পরিমাণ কমলা আসছিল, সব ঝরে গিয়ে মাত্র 3টা ফলই আমার এই গাছটাতে আছে। এই যে দেখেন, এই যে পাশে একটা, আর যে অপর সাইডে আসছে হচ্ছে 2টা পেয়ারা, কমলা। এই 3টা কমলাই আমার এই গাছটাতে হয়েছে, কিন্তু কড়া আসছিল অনেক, ফুলও আসছিল অনেক, সব ঝরে গিয়ে 3টেই আছে আমার কাছে। তো আল্লাহ পাকের কাছে তাতেই শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, যে 3টা কমলা অন্ততপক্ষে আমার কাছে আছে, তাতে আল্লাহ পাকের কাছে শুক্রিয়া। আর হচ্ছে পাশে আমি দেখাচ্ছি আপনাদের আরেকটা পেয়ারা গাছ। এটা হচ্ছে কাজি পেয়ারা গাছ। এই গাছটা আমার বাগানে আনছি হচ্ছে আজকে 1.5 বছর বয়স। এখনও কোনো পেয়ারা আসেনি, কিন্তু এবছর ফুল আসছে, প্রচুর ফুল আসে আমার এই গাছটাতে, কিন্তু ফুল কড়াগুলো না সব ঝরে যাচ্ছে। আমার এই গাছটাতে ফুল করা কোনোটাই টিকতেছে না। তো আমি কি করলাম, এই গাছের গোড়ায় যে কাঁঠালের যে ময়লা, যে বোত্তাগুলো বলে, সেগুলি গাছের সার হিসেবে আমি গাছের গোড়ায় দিয়ে রাখছি। তো এগুলো পচে যদি ভালো একটা সার হয়, তো গাছের ফলটা যদি টিকে যায়, এই যে গাছের খাবারের জন্য আমি এই যে গাছের যে ময়লা, এই কাঁঠালের যে ময়লাগুলো, সেগুলো ইউজ করছি আমি গাছের গোড়ায়। তো এগুলো পচে গিয়ে আমার গাছে ভালো একটা সার হয়ে যাবে। তো এতে আশা করা যায় যে ফুল ফল কোনোটাই নষ্ট হবে না। এই যে দেখেন কি পরিমাণ আমার এই গাছটাতে ফুল আসছে, কিন্তু কোনো ফুলই না টিকে না। তো যার কারণে আমি এই কাঁঠালের যত বোত্তা, যত মোলা, যত ময়লা, সব আমি গাছের গোড়ায় দিয়ে রাখছি, যে পারফেক্ট সারের জন্য, যেন আমার গাছটা পরিপূর্ণ খাবার পেয়ে যায়। আর এই এই হচ্ছে আমার পেয়ারা গাছের ভিডিও। আর এই পেয়ারা গাছের গোড়ে অসংখ্য কচু শাকও হয়েছে আমার। তো এই যে আপনি দেখেন পেয়ারা গাছটা মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে। আর একটা গাছের গোড়ার মধ্যে আমি অনেকগুলো গাছ লাগাইছি, হয়তো বা তার কারণে একটু ফলের যে ভিটামিনের যে পুষ্টির ঘাটতিটা হতে পারে, তার জন্য হতে পারে আমার এইখানে, কিন্তু প্রচুর পরিমাণ কচু শাক হয়েছে, যা এগুলো উপড়ে ফেলাও সম্ভব না এখন আমার। এই ছিল আমার বাগানের ভিডিও। যদি আমার বাগানের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।